हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकले खूब भालो आछो। आमी एखाने तोमादेर जोन्नो एकटा टैरो रिडिंग करब जे रिडिंगेर टपिक होच्छे तुमी जाके निये भाबछो जाके निये चिंतित जाके निये उद्विग्न सेई मानुषटा एई मुहूर्ते तोमाके निये कि भाबछे। सम्पूर्ण जेनारेल रिडिंग होबे टाइमलेस रिडिंग होबे जखन आपनादेर चोखेर सामने आसबे सेई मुहूर्ते डिवाइन मेसेज आपनारा पाबेन। जेहेतु एटा जेनारेल कालेक्टिव रिडिंग इट मे और मे नट रेजोनेट उइथ अल आपनार साथे जोदि रेजोनेट करे ताहले आपनि एटाके राखते पारेन आदारवाइज आपनि एटाके जेते दिते पारेन कोनो रकम इस्यू नेই। ठीक आछे तो चलुन बंधुरा शुरू करे दिচ্ছি आजके टैरो सेशन जेखाने आमि देखबो आपनि जाके निये चिंता करछेन बा उद्विग्न रयेछेन सेई मानुषटा कारेंटली आपनार जोन्नो कोन एनार्जिते रयेछे बा से बेसिक्याली आपनाके निये कि फिल करछे। डिवाइन यूनिवर्स एंजेल स्पिरिट प्लिज आमाके डिवाइन मेसेज दाও। Okay, we have Saturn, the part of you that accept challenge to gain wisdom. আপনার বা আপনার পার্টনারের এই টাইমে রাশিতত্ত্বে শনির কোনো প্রভাব চলতে পারে। শনির দশা অন্তর্দশা বা সাড়ে সাতি বা ঢাইয়া কোনো কিছু একটা চলতে পারে যেটা এখানে রিপ্রেজেন্ট করছে। অথবা আপনার পার্টনারের এই টাইমে মনে হচ্ছে যে এই কানেকশনটাকে সে যদি অ্যাকসেপ্ট করতে চায় তাহলে তাকে অনেক রকম চ্যালেঞ্জেসকে ফেস করে সেগুলোকে রিজলভ করে অনেক উইজডম গেইন করে তবে গিয়ে এই কানেকশনটা সাকসেসফুল হবে। তো ডেফিনেটলি যে মুহূর্তে আপনি রিডিংটা দেখছেন আপনার পার্টনার নিজের ফোনে আপনার পিকচার বার করছে এবং তার মনে হচ্ছে যে তোমাকে পেতে গেলে এটা তার তরফ থেকে আমি মেসেজ চ্যানেল করছি। আপনার পার্টনারের এটাই লিটারালি মনে হচ্ছে যে তোমাকে পেতে গেলে আমাকে অনেক সংঘর্ষের সম্মুখীন হতে হবে, তবু আমি সেই সমস্ত সংঘর্ষকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি কারণ তুমি বর্তমানে আমার জীবনের একটা পার্ট হয়ে গেছো, অংশ হয়ে গেছো। তাই যত চ্যালেঞ্জ আসুক না কেন আমি এই কানেকশনে গিভ আপ করতে পারবো না। চ্যালেঞ্জেসকে যত ফেস করব ততই আমার মধ্যে অনেক বেশি জ্ঞান সমৃদ্ধ হবে, আমি আরও বেশি উইজডম পাবো। তো আমি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম কারণ তুমি আমার জীবনের, আমার আত্মার, আমার মনের, আমার প্রাণের একটা অংশ। তো ডেফিনেটলি এরকম একটা এনার্জি আমি এখানে পিক আপ করতে পারছি। তার সাথে সাথে আপনার পার্টনারের এটাও মনে হচ্ছে যে টাকা থাকুক, গাড়ি থাকুক, বাড়ি থাকুক, ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর পয়সা থাকুক, যত কিছুই থাকুক না কেন সব কিছুই মূল্যহীন যদি আপনি তার জীবনে না থাকেন। তো এরকম একটা ডিপ ইমোশনাল স্টেজের মধ্যে দিয়ে আপনার পার্টনার যাচ্ছে যেখানে সে আপনার জন্য সমস্ত চ্যালেঞ্জকে ফেস করার জন্য রেডি, উইজডম গেইন করার জন্য সে রেডি। फर्स्ट चक्रा आर्चेंजल माइकेल नम्बर 35। तो मैच्योरिटी আপনার পার্টনারের মধ্যে যথেষ্ট বেশি রয়েছে এবং আপনার পার্টনারের এজ 35 অ্যাভাব হতে পারে, 39 হতে পারে, 40ও কিছু জনের ক্ষেত্রে হতে পারে, 40 41 মানে অ্যাভাব 35 আপনার পার্টনারের এজ এখানে আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার এই মুহূর্তে এই কানেকশানকে এবং নিজের ফিউচারকে সিকিউর এবং স্টেবল করার জন্য এই কানেকশানে যত চ্যালেঞ্জ আছে সেগুলো ফেস করার, রিজলভ করার এবং উইজডম গেইন করার জন্য রেডি আছে। হতে পারে এই টাইমে ডিভাইন আপনাদের অনেক টেস্ট দিচ্ছে। তো আপনার পার্টনার ডিভাইন টাইমিংয়ের ওপর বিশ্বাস করছে, ধৈর্য ধরে অ্যাকশান নেওয়ার কথা ভাবছে এবং যাই হোক না কেন আপনার সাথে সারা জীবন সে লয়াল থাকবে। যত রকম চ্যালেঞ্জ আসুক সেই চ্যালেঞ্জকে সে ফেস করবে এবং তার জন্য সে আর্চেঞ্জেল মাইকেলের কাছে যথেষ্ট প্রেও করছে। হিলার অফ দ্য এজ এই রিপ্রেজেন্ট করছে যে আপনার পার্টনার এটাই ডিভাইনের কাছে প্রে করছে যে আপনার আর তার কানেকশনের মাঝে যত রকম ইস্যু আছে, যত রকম সমস্যা আছে সেগুলো যেন ইউনিভার্স ডিভাইন হিল করে দেয়। সেই সমস্ত
সমস্যার সমাধান যেন ইউনিভার্স করে দেয়। তো আপনার পার্টনার এই মুহূর্তে যথেষ্ট ধৈর্য ধরেছে এবং আর্চেঞ্জেল মাইকেলের কাছে প্রে করছে আপনার সাথে তার যেন একটা স্টেবল ফাউন্ডেশন হয়, স্টেবল কানেকশন হয়, আর আপনার আর তার মাঝে যত রকম ইস্যু আছে সেগুলো যেন হিল হয়ে যায়। এবং গ্রহরাজ যেটা হচ্ছে স্যাটার্ন আপনাদের কানেকশনকে যেন ব্লেস করে এবং আপনার পার্টনার সমস্ত রকম এই কানেকশনকে ঠিক করার জন্য, ব্যালেন্স করার জন্য যত রকমের প্রচেষ্টা হয় সমস্ত প্রচেষ্টা করতে চায়। তাই ঈশ্বর যেন তার কর্ম অনুযায়ী তাকে ফল দেয়, এটাই আপনার পার্টনার অনুভব করছে। তো ডিপলি এই কানেকশনকে লং টার্ম এবং লাস্ট ফরএভারের জন্য ধৈর্য ধরে চ্যালেঞ্জকে ফেস করে এবং স্টেবল করার জন্য মানে আপনার পার্টনার আপনার সাথে কানেকশনটাকে সিকিউর করতে চায় এবং ডেফিনেটলি বারবার আপনাদের কানেকশানে চেঞ্জেস আসছে। এখানে আমি 5 দেখতে পেলাম। 5 নিউমেরোলজিতে চেঞ্জকে বোঝায় এবং আপনার পার্টনার চাইছে যে আপনাদের সিচুয়েশন চেঞ্জ হোক এবং তার জন্য সে নিজেকেও ট্রান্সফর্ম করার জন্য তৈরি আছে। 7 অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসিস। আপনার পার্টনারের লাইফে কিন্তু অনেক 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 চয়েসও রয়েছে, লাভ লাইফেও চয়েস রয়েছে, ক্যারিয়ারেও চয়েস রয়েছে এবং মাল্টিটাস্কিং আপনার পার্টনার হতে পারে, যে বহু রকম স্কিলও তার রয়েছে এবং বহু কাজ তাকে করতেও হয়, ঘরেও করতে হয়, বাইরেও করতে হয়। তো ডেফিনেটলি আপনার পার্টনারের ফোকাস একটা জিনিসের প্রতি আটকে থাকার মতো কিন্তু তার শিডিউল নয়, কিন্তু তবুও আপনার পার্টনার এই কানেকশানকে লং টার্ম নিয়ে যাওয়ার জন্য ভাবছে এবং ধৈর্য ধরছে। দ্য হ্যারোফেন্ট, আপনি যাকে নিয়ে দেখছেন রিডিংটা সেই মানুষটা কোনো হিলার হতে পারে অথবা খুব স্পিরিচুয়াল হতে পারে বা কোনো মন্দিরে কোনো কাজ করতে পারে অথবা সে জাজ হতে পারে, লয়াল নিয়ে পড়তে পারে, টিচার, প্রফেসর হতে পারে অথবা কিছু না করলেও সমাজের মানুষকে হেল্প করা আপনার পার্টনারের খুব 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 বেশি পছন্দ। এটা আমি এখানে পিক আপ করতে পারছি। নাইট অফ ওয়ান্স, প্যাশন তো আপনার জন্য তার রয়েছেই, অ্যাট্রাকশনও রয়েছে, মেসেজ করতে চাইছে, কথা বলতে চাইছে, টেম্পারেন্স, এবং সে একটা ব্যালেন্সড লাইফ চায় আপনার সাথে, সে একটা ব্যালেন্সড লাইফ কাটাতে চায়। তার সামনে এখন দুটো রাস্তা, একটা আপনার দিকে যাচ্ছে, একটা আপনার থেকে সম্পূর্ণ বিপরীত দিকে যাচ্ছে। তার বিপরীত দিকে রাস্তাটা অনেক বেশি স্মুথ, কিন্তু আপনার দিকে যাওয়ার রাস্তাটা অনেক বেশি চ্যালেঞ্জেস, কিন্তু তার ফিলিংস এতটাই বেশি এবং সে এতটাই যে লয়াল, যার জন্য সে এখানে পেশেন্সের কার্ড রিপ্রেজেন্ট করছে, সে ধৈর্য ধরার জন্য প্রস্তুত রয়েছে। चलिए और देखते हैं, चलो बंधुरा और आरो देखी। न्यू विजन, consciousness, totality, sharing, completion, abundance। তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার সাথে কানেকশানে অ্যাবান্ডেন্স চায়, ইউনিয়ন চায়, কমপ্লিশন চায় এবং সে নিজের লাইফকে, আপনার লাইফকে লাভ অ্যান্ড লাইটে ভরিয়ে দিতে চায়। এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের পার্সপেক্টিভ আগে যাই ছিল না কেন, এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনারের পার্সপেক্টিভ মানে এই কানেকশন নিয়ে, নিজের জীবন নিয়ে, ক্যারিয়ার নিয়ে সব কিছু থেকেই তার চিন্তাভাবনা অনেকটাই চেঞ্জ হচ্ছে এবং তার কিন্তু ভাইব্রেশন, লো ভাইব্রেশন থেকে আপনার পার্টনার হাই ভাইব্রেশনে যাওয়ার চেষ্টা করছে এবং তার চিন্তাভাবনা অনেক বেশি উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে নিজের থার্ড আই চাকরাকেও অ্যাক্টিভেট
মোটিভেট করছে এবং সম্পূর্ণরূপে এই কানেকশানে সে ইউনিয়ন আনার জন্য ইউনিয়ন আপনার সাথে চাইছে। তার কারেন্ট ফিলিং ইউনিয়নে আসা এবং সে তার গৌতম বুদ্ধা সাথে সে নিজেকে কানেক্ট করতে পারছে এবং তার এটাই মনে হচ্ছে যে সে যেন আপনার জীবনে প্রত্যেকের জীবনে লাইট নিয়ে যেতে পারে, লাভ নিয়ে যেতে পারে। সে নিজের লাইফে বিভিন্ন কার্মিক সাইকেলের এন্ড করতে কমপ্লিশন চাইছে এবং নিজের লাইফকে অ্যাবান্ডেন্স নিয়ে আসতে চাইছে এবং তার জন্য পেশেন্স মানে ধৈর্যের যদি দরকার হয় সে ধৈর্য নিজের মধ্যে অ্যাডাপ্ট করছে, কারণ সে আলটিমেটলি এই কানেকশানে নিজের লাইফে ওভারঅল সাকসেসই চায়। সাকসেস ছাড়া সে অন্য কিছু ভাবতেও পারছে না, সে চাইছেও না। চলুন দেখি, এনার্জি তো খুব ভালোই আছে। তার তরফ থেকে কোনো রকম কোনো লাভ মেসেজ যদি থেকে থাকে, পেশেন্স কতবার দেখাবো দেখুন ডিভাইন কিরম কারেক্ট অ্যাকুরেট মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ অল আর্চেঞ্জেল, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল। পেশেন্স, এখানেও পেশেন্স এবং এখানেও এগেন পেশেন্স। তিনটে ডেক থেকে পেশেন্স, পেশেন্স অ্যান্ড পেশেন্স। তো আপনার পার্টনার আপনার জন্য ধৈর্য ধরতে রাজি রয়েছে এবং এই কানেকশানের জন্য সে ধৈর্য ধরে রয়েছে। সামথিং স্টিল নিড টু বি ডিলড উইথ ফর দিস কানেকশন টু ম্যানিফেস্ট। আপনার পার্টনার আপনার সাথে অ্যাবান্ডেন্স চাইছে এবং এই নিজের লাইফের সব রকম কার্মিক সাইকেলে এন্ড করে কমপ্লিশন চাইছে এবং সে নিজে জেনে গেছে যে তার জন্য তাকে ধৈর্য ধরতে হবে। সে আজ মনে করলে আজ বা কাল মনে করলে কাল বা 1-2 মাসের মধ্যেই এই কানেকশন সে যে অ্যাবান্ডেন্স চাইছে সেটা ম্যানিফেস্ট হবে না এবং সেই ম্যানিফেস্ট হতে গেলে তাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার পার্টনার সেই ধৈর্য ধরতে রাজি আছে। টেক ইউর পাওয়ার ব্যাক, ইউ আর গিভিং সামওয়ান কন্ট্রোল ওভার হাউ ইউ ফিল, ইউর হ্যাপিনেস শুড অনলি ডিপেন্ড অন ইউ। তো সে এটাও বুঝে গেছে যে সে যেটা অনুভব করে সেটা কতটা রিয়েল। তো আপনাদের মধ্যে রিসেন্টলি কোনো কিছু হয়ে থাকতে পারে যার প্রভাবে আপনার পার্টনার এটা অনুভব করছে যে আমার সামনের মানুষটা কি অনুভব করলো না করলো সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি গুরুত্ব তার জন্য অনুভব করি। তো আপনার পার্টনার এটা বুঝে গেছে যে সে আপনাকে হ্যাপি রাখতে চায় এবং আপনাকে হ্যাপি রাখার জন্য আপনার লাইফে লাইট নিয়ে যাওয়ার জন্য সে সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আপনি যাতে তার ফিলিংসকে কন্ট্রোল না করতে পারেন সেও আপনার ফিলিংসকে কন্ট্রোল না করতে পারে, দুজনের পাওয়ারেই থাকতে পারেন এবং এই কানেকশান ম্যানিফেস্ট হতে পারে, সেই জন্য আপনার পার্টনার সম্পূর্ণরূপে প্রস্তুত। তো দেখে নিই আপনার জন্য গাইডেন্স কি আসছে যে আপনার কি করা উচিত। Truth. See your light, know your power, have the courage to walk your truth. তো আপনি জানেন যে আপনি কোন কানেকশানে আছেন, আপনার পাওয়ার কি আর আপনার কি করা যায়, আপনি কি করতে পারবেন। তো আপনার ভেতরে যে পিওর লাইট রয়েছে সেটা দেখার চেষ্টা করুন, নিজের শক্তিকে বোঝার চেষ্টা করুন এবং আপনাকে ঈশ্বর যে পথ দেখাচ্ছে সেই সত্য পথে চলার চেষ্টা করুন, সেই সাহসটা রাখুন। গায়া, কানেক্ট টু দ্য পালস অফ মাদার আর্থ, সি উইল গাইড ইউ থ্রু দিস টাইম অফ চেঞ্জ। তো ডেফিনেটলি আপনার লাইফেও কিন্তু বিভিন্ন রকম চেঞ্জেস আসছে। এই টাইমে মাদার গায়ার সাথে আপনি যত বেশি কানেক্ট করবেন সে আপনাকে গাইড করবে কিভাবে আপনাকে এই চেঞ্জের মধ্যে দিয়ে আপনি যাবেন। তো মাদার গায়া সাথে কানেক্ট করার জন্য খালি পায়ে ঘাসের ওপর হাঁটা খুব গুরুত্বপূর্ণ হবে। Creation, being creative is a wonderful way of witnessing the unfolding of your limitless creative soul. তো আপনার সোলের মধ্যে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে, কিন্তু আপনি সেই ক্রিয়েটিভিটিটা সঠিকভাবে পৃথিবীর মানুষের সামনে বিকশিত করেননি। আপনার মধ্যে লিমিটলেস ক্রিয়েটিভিটি রয়েছে, আপনার সোল একটা ক্রিয়েটিভ সোল। তো অবশ্যই আপনি নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেইটাকে সারা জগতে সামনে নিয়ে আসার চেষ্টা করুন। যখনই আপনি সেটার ওপর কাজ করবেন আপনার সোলের ক্রিয়েটিভিটি সারা দুনিয়া রিকগনাইজ করবে এবং মাদার গায়া আপনাকে সেই সাকসেস পাইয়ে দিতে চাইছে। তো কেন আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনি কাজ করুন। চলুন আর গাইডেন্স দেখি। অপরচুনিটি অ্যান্ড চেঞ্জ, আপনার লাইফেও অপরচুনিটি আগামী দিনে আসবে এবং যে পরিবর্তন আপনি চাইছেন সেই পরিবর্তন আপনি পাবেন।
যা কোশ্চেন আছে সেটা ঈশ্বরের কাছে চোখ বন্ধ করে জিজ্ঞাসা করুন, এবং আপনার লাইফের পাস্টের সমস্ত রকম কার্মিক ইস্যু থেকে বেরোনোর জন্য আপনাকে কাট দ্য কট কাটিং মেডিটেশন করতে হবে। এবং আপনার লাইফের পাস্টে যারা আপনাকে হার্ট করেছে বা আপনি যাদের ক্ষেত্রে ভুল করে ফেলেছেন তাদেরকে ফরগিভ করতে হবে, এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে বাড়াতে হবে যে যেটা হয়েছে কেন হয়েছে এবং কী কারণে হয়েছে। যত বেশি আপনি নিজের এনার্জিকে আর্থিং করবেন, গ্রাউন্ডিং করবেন, রুট চাকরা মেডিটেশন করবেন এবং নিজের লাইফ থেকে নো বা নেগেটিভ শব্দটা ডিলিট করবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার জার্নি কমপ্লিট করতে পারবেন এবং কট যত আছে সেগুলো কেটে যাবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপাতত আমার কাছে এই মেসেজই রয়েছে। রিডিং যদি ভালো লেগে থাকে, ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, অল আর্চ অ্যাঞ্জেলকে অবশ্যই থ্যাংক ইউ জানাবেন, গ্র্যাটিটিউড শো করবেন। কমেন্ট সেকশনে আমাকে বলবেন রিডিং কেমন লেগেছে, কতটা রেজোনেট করেছে। পার্সোনাল রিডিংয়ের জন্য দরকার হলে আমার সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, কল করবেন না, মেসেজ করবেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। যদি রিডিং ভালো লেগে থাকে, আমার সোল ফ্যামিলির অংশ হতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো আপডেট বা লাইভ সেশন আপনারা মিস না করেন। এছাড়াও যদি কোনো রকম রিডিংয়ের রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটাও বলতে পারেন, আমি নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।